আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চাদের মুখের রুচি ও ঘুম দুটোই বাড়াবে, সেই সাথে বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে, গ্যাসের সমস্যা দূরে রাখবে, একই সাথে বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদের 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। 6 মাস বয়সী বাচ্চাদের খাবারটি কিভাবে খাওয়াবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে বলে দিব, তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি রেগুলার ভাতের চাল। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আপনার বাচ্চার যদি গ্যাসের সমস্যা না থাকে সেই ক্ষেত্রে ভাতের চালের পরিবর্তে পোলার চালটাও নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর মিষ্টি আলু। গাজর আর মিষ্টি আলুটাকে কিউব করে কেটে নিয়েছি। আমি ছোট সাইজের একটি গাজর নিয়েছি এবং মাঝারি সাইজের একটি মিষ্টি আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার এই সব কিছু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে একটু বেশি পানি ব্যবহার করছি, যেহেতু এখানে ভাতের চাল রয়েছে আর ভাতের চাল সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে। তো সেটা বুঝে এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু দেখুন ভাতটা সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে সবজিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি খেজুর। দর্শক, আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয় সেই ক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র মিষ্টি আলুটা ব্যবহার করবেন আর 1 থেকে 2টার মতো খেজুর ব্যবহার করবেন, আর গাজরটা বাদ দিয়ে দিবেন। 5 থেকে 7 দিন পরে আপনি গাজরটা ইউজ করতে পারবেন, তাহলে আপনি বুঝবেন যে গাজর বা মিষ্টি আলুতে আপনার বাচ্চার অ্যালার্জি আছে কিনা। যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছি। এতে করে চুলার যে গরম রয়েছে তাতেই কিন্তু খেজুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেজুরের পুষ্টিগুণও নষ্ট হবে না। তো যাই হোক, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি আলু মেশারের সাহায্যে খাবারটি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। বিশেষ করে 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা খাবারটা ঠান্ডা করে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর যারা একটু দানাদার খাবার খেতে পারে তাদের ক্ষেত্রে আপনারা এভাবে আলু মেশার অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটা ভালোভাবে ম্যাশ করে নেবেন, যেভাবে আপনার বাচ্চা খেতে পারে সেটা বুঝে। আর দর্শক, এখানে এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করার দরকার নাই, যেহেতু এখানে 3টা ফলই ন্যাচারাল মিষ্টি। আর ম্যাশ করার পরে আমার কাছে খাবারটা একটু শক্ত মনে হয়েছে, তাই সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমি কিন্তু হালকা হালকা দানাদার খাবারটা ম্যাশ করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ। আমার বাচ্চা যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি। আর 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। এখন হচ্ছে আপনার বাচ্চা যে যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সে সেভাবে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। আর যদি আপনার বাচ্চা ফর্মুলা দুধ খায়, এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে খাবারের মধ্যে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এর মধ্যে এক্সট্রা কোনো তেল মশলা নাই, যার কারণে বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করবে, সেই সাথে বাচ্চাদের পেটও ঠান্ডা রাখবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।